1983 সালে ঘরে বাইরে ছবির কাজ করার সময় বিনা মেঘে বজ্রপাত। খবর এলো সত্যজিৎ রায়ের হার্ট অ্যাটাক। তোলপাড় সিনে জগৎ। ছেলে সন্দীপ রায়ের সাহায্যে 1984 সালে ঘরে বাইরে নির্মাণ সমাপ্ত করেন তিনি। তারপরে বাকি কয়েক বছর তার অসুস্থতার কারণেই কাজের সংখ্যা কমিয়ে দিলেন মানিকবাবু। 1992 সালে হৃদযন্ত্রের জটিলতা নিয়ে অসুস্থ সত্যজিৎ বেলভিউ হাসপাতালে ভর্তি হন এবং সে অবস্থা থেকে তিনি আর ফেরেননি। 1992 সালের 23 এপ্রিল তাঁর শেষ যাত্রার পথে শুধু অশ্রু আর নীরব নমস্কার। সেদিন মানুষের ঢলে হারিয়ে গেলেন ভিআইপিরা। শোক যাত্রার আবহ সঙ্গীতকে ছাপিয়ে গেল বিজয়া রায়ের আকুল কান্না। কিন্তু সে সময় যে নায়িকার সঙ্গে সত্যজিৎ রায়ের সম্পর্ক ঘিরে চর্চা হয়েছিল দশকের পর দশক, সেই চারুলতার ভূমিকা সেদিন কি ছিল? উত্তম কুমারের প্রয়াণে যেমন সেদিনকার বড় খবর ছিল, সুচিত্রা সেন কি বললেন? ঠিক সেরকমই সত্যজিৎ রায়ের দেহাবসানের দিনও মিডিয়ার পাখির চোখ ছিলেন চারুলতা মাধবী মুখোপাধ্যায়। মাধবী বলেছিলেন, ওর জীবনের শ্রেষ্ঠ কাজ নিঃসন্দেহে চারুলতা। কিন্তু এই মাধবী একটা সময়ের পর আর কখনো সত্যজিতের সঙ্গে কাজ করতে চাননি। মহানগর, চারুলতা, কাপুরুষ, সত্যজিতের এই 3টি ছবির নায়িকা তিনি। কিন্তু তিনি পরে সত্যজিতের ছবির অফার পরপর 3 বার ফিরিয়ে দেন। মাধবী সত্যজিতের এই সংঘাতের কারণ তাঁদের মাঝে বিজয় রায়ের উপস্থিতি। 60-এর দশকে চারুলতা হওয়ার সময় থেকেই সত্যজিৎ মাধবীর অন্তরঙ্গ সম্পর্ক সিনে পত্রিকাগুলোর শিরোনাম হয়ে ওঠে। তাতে ঘৃতাহুতি দেয় বিজয় রায়ের কিছু কার্যকলাপ। মাধবী বলছেন, তখন আমার বয়স অল্প। শুনলাম আমি সত্যজিৎ বাবুর ছবিতে নায়িকা হয়েছি বলে বিজয়া রায় মানসিক অস্থিরতার শিকার। ডাক্তার বলেছেন বিজয়া রায়ের পোস্ট মেনোপোজ অস্থিরতা চলছে, তিনি উন্মাদিনী হয়ে যেতে পারেন। তাই আমি আরো সরে এলাম রায়বাড়ি থেকে। কিন্তু পরে আমারও বয়স 60 পেরিয়েছে, আমি তো পাগল পাগল হলাম না। 1992-তে সত্যজিৎ মারা যাওয়ার পরে হাওয়ার বেগে ছড়িয়ে গিয়েছিল খবর। রাস্তায় জনতার ঢল। ঘটল এক বিপত্তি তারই মাঝে। সেদিনও সমালোচনার হাত থেকে রেহাই পেলেন না মাধবী। তখন অবশ্য অভিনেতা নির্মল কুমারকে বিয়ে করে তিনি মাধবী চক্রবর্তী। মাধবী সত্যজিৎ রায়কে শেষ দেখা দেখতে হাজির হলেন। তবে সবাই দেখল বড্ড চড়া মেকআপ তাঁর। শোকের পরিবেশে বেমানান, চোখে পড়ার মতোই। তাতে যদিও কোনো ভ্রুক্ষেপ করলেন না, পরোয়া করলেন না মাধবী। বিরক্ত হলেন অনেকেই, বাদ গেলেন না বিজয় রায়ও। শোকের মাঝেও বিরক্তি প্রকাশ করলেন মাধবীর এই অদ্ভুত সাজের জন্য। প্রেস, মিডিয়া থেকে নিউজ চ্যানেল সবাই ছবি তুলল অতি মেকআপ করা মাধবীর। পরের দিন খবরের কাগজের প্রথম পাতায় সত্যজিৎ রায়ের মরদেহের সঙ্গেই বড় খবর হলো মাধবীর চড়া মেকআপের। সাধারণ মানুষ, বিশেষ করে সত্যজিৎ ভক্তরা মাধবীকে অসম্মানজনক কথাও বললেন। কিন্তু কেন মাধবী সত্যজিতের মরদেহের সামনে হাজির হয়েছিলেন এমন চড়া মেকআপ করে? তখন মাধবী মুখার্জি স্টার থিয়েটারে নাটক করতেন। সত্যজিতের মৃত্যু সংবাদ যখন মাধবীর কাছে এসে পৌঁছয়, তখন মাধবীর নাটকের শো চলছিল। সন্ধে 5:45 নাগাদ সত্যজিৎ রায়ের মৃত্যু সংবাদ পেয়ে বিহ্বল মাধবী মেকআপ না তুলেই বেলভিউ হসপিটালে ছুটে যান। সেখান থেকেই মাধবী চলে যান সত্যজিৎ রায়ের বাড়িতে বিজয় রায়ের সঙ্গে সাক্ষাৎ করতে। এক ঘর লোকের মাঝে শোকের বাড়িতে মাধবী উপস্থিত হন চড়া মেকআপে। বছর 20 পরে ফের এমনই এক দৃশ্যের মুখোমুখি হন বাঙালি দর্শকরা, তবে বাস্তবে নয়, সিনেমার পর্দায়। 2009 সালে মুক্তি পায় ঋতুপর্ণ ঘোষের ছবি আবহমান। এ ছবি ঋতুপর্ণ নির্মাণ করেন সত্যজিৎ মাধবী চর্চিত ঘটনার ছায়ায়, এমনটাই অনুমান। সিনেমাতেও পরিচালক অনিকেতের মৃত্যু সংবাদ পেয়ে তার বাড়িতে হাজির হয়েছিলেন শিখা ওরফে নামী অভিনেত্রী শ্রীমতী। অনন্যা চট্টোপাধ্যায় অভিনয় করেছিলেন এই চরিত্রে। নাটকের চড়া মেকআপ নিয়ে ছুটে গেছিলেন শোকের বাড়িতে।